প্রতি বছরের মতো এবারেও ত্রিপুরা থেকে হজ যাত্রায় যাচ্ছেন মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেই। এবার হজে যাচ্ছেন ৩৭ জন মহিলা সহ মোট ১০৮ জন। তবে তাদেরকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে যাচ্ছেন একজন সরকারি কর্মচারীও। এই প্রথম হজ যাত্রীদের সহায়তায় সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার বিকেলের বিমানে হজ যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তার আগে সকালে তাদের প্রত্যেককে আগরতলা হজ ভবনে সংবর্ধনা জানান ত্রিপুরা রাজ্য হজ কমিটি। এ ব্যাপারে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার বলেন, রাজ্যে এই প্রথম হজ যাত্রীদের গাইড করার জন্য সরকারিভাবে একজন গাইড দেওয়া হয়েছে। এজন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরা রাজ্য থেকে হজ যাত্রীগণ ১০৯ জন এবং খাদিমুল উজা একজন ১০ জন আজকে কলকাতার উদ্দেশ্যে হজের আগমনকে কেন্দ্র করে রওনা হবে। তার জন্য আজকে আমাদের সম্বোধন অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদিমুল উজ্জা, যেটা হয়েছে প্রথম একজন সরকারি কর্মচারী হাজিদের গাইডের জন্য যাবে। তার জন্য আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার আজকের ফ্লাইট, হাজিদের ফ্লাইট 5টা, 7টা, 8টা, 3টা ফ্লাইট যাবে। 3টা ফ্লাইটে, এবং তার সাথে আমাদের হজ কমিটির লোকেরা যাবেন, অফিস সরকারি কর্মচারী যাবেন। সবাই আজকে 1 মাস ধরে এই হজ ভবনে হজ কমিটি থেকে শুরু করে অফিস স্টাফরা দিবারাত্র পরিশ্রম করতে তাদের খেদমত করার জন্য সেবামূলক চিন্তাভাবনা নিয়ে কাজ চলছে। আজকে আমরা 5টা, 7টা, 8টায় আমাদের ফ্লাইট হজ যাত্রীদের আমরা কলকাতা পৌঁছবে। একদিকে রাজ্যের হজ যাত্রীদের সুরক্ষায় দিন কয়েক আগে বিশেষ টিকাকরণ হয়েছে। কলকাতা পৌঁছে আগামী 17ই মে হজ যাত্রীদের জেড্ডার বিমান ধরার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।